নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে এই শীতকালে বদ্রি পাখি বা বাজরিকার পাখি পালনে যে 5টি ভুল আমরা করে থাকি। তো বন্ধুরা, যারা নতুন নতুন পাখি ব্রিডার এবং যারা নতুন নতুন শখের বসে পাখি পুষেছেন এবং যারা নতুন নতুন পাখি পালন শুরু করেছেন, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বন্ধুরা। তো কী হয়, নতুন নতুন যারা পাখি পোষেন বা পাখি পোষা শুরু করেছেন, তো তাদের 5টা ভুল কিন্তু হয়ে থাকে, যার কারণে কিন্তু আমরা এই ব্রিডিং সিজনে, এই শীতকাল যেহেতু বদ্রি পাখি বা বাজরিকার পাখির কিন্তু খুব সুন্দর একটা ব্রিডিং সিজন, তো এই ব্রিডিং সিজনে কিন্তু আমরা পাখির থেকে ভালো ব্রিডটাও পাই না। তো এবং পাখির কিন্তু হেলথও নষ্ট হয়ে যায়। তো যে ভুলগুলো আমরা করি, যেটা আমাদের অজান্তেই হয়ে থাকে, সাধারণত এই শীতকালে যে ভুলটা করলে কিন্তু পাখি কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ে, এবং পাখি যখন অসুস্থ হয়ে পড়বে তাহলে কিন্তু তো সেই পাখির থেকে আমরা কিন্তু ভালো ব্রিডিংটাও নিতে পারবো না। তো সেই জন্য বন্ধুরা, আজকের আলোচনা আমার যে 5টা ভুল আমরা করে থাকি, সেই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে কারণে পাখির ভালো ব্রিডিংও হয় না এবং পাখির হেলথও নষ্ট হয়ে যায়, এবং শীতকালে পাখি কিন্তু অসুস্থ হয়ে অনেক সময় কিন্তু পাখি মারাও যায়। তো বন্ধুরা, এই ভুলগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু এই সিজনে আমরা কিন্তু পাখির থেকে খুব ভালো ব্রিডিংটা নিতে পারবো, যেহেতু এখন শীতকালে কিন্তু বদ্রি পাখি বা বাজরিকার পাখির কিন্তু ব্রিডিং সিজন। তো সেই জন্য বন্ধুরা, এই 5টা ভুল আমাদের একদম করা চলবে না। এই ভুলগুলো যদি আমরা করি তাহলে কিন্তু পাখি অসুস্থও হয়ে যায়, আমরা বুঝতে পারি না, আমাদের অজান্তে কিন্তু অনেক সময় পাখি মারা পর্যন্ত যেতে পারে। এবং যদি এই ভুলগুলো আমরা না করি তাহলে কিন্তু এই সিজনে কিন্তু পাখির থেকে আমরা খুব ভালো ব্রিডটা নিতে পারবো, এবং যেহেতু পাখি সুস্থ থাকলেই তবেই কিন্তু পাখির থেকে আমরা ভালো ব্রিডিংটা কিন্তু নিতে পারবো। তা বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, তো অবশ্যই বলবো তাদেরকে বন্ধুরা যে প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো চলুন বন্ধু, দেরি না করে মেন টপিকে কথা বলা যাক। তো বন্ধুরা, 1 নম্বর পয়েন্ট যেটা আসে, খাঁচার জায়গা চেঞ্জ করা চলবে না। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু অনেক পাখি পুষেছেন, নতুন শখের বসে পাখি পুষে থাকেন, তো তারা কী করেন যে যেহেতু এখন শীতকাল, ঠান্ডা কালের সময় পাখি কিন্তু গা ফুলিয়ে থাকে, তো সকালে যখন রোদ্দুর আসে তো অনেক বন্ধুরা কী করেন যে খাঁচাটা নিয়ে গিয়ে রোদ্দুরে কিছুক্ষণ রেখে দেন, যাতে পাখিটার শরীরে একটু রোদ্দুর লাগে এবং পাখিটা ভালো ব্রিড করে। তো বন্ধুরা, এইগুলো করলে কিন্তু পাখির প্রাইভেসি নষ্ট হয়, তার কারণে কী হয়, পাখি কিন্তু ব্রিড করতে চায় না, এবং সমস্যা কী হয় যে পাখি কিন্তু একটা জায়গায় সেটই হয় না, তাই জন্য সে কিন্তু ব্রিড করতে চায় না। তো বন্ধুরা, এই ভুলটা কিন্তু অনেক নতুন বন্ধুরাই করে থাকেন, যে খাঁচাটা নিয়ে গিয়ে একটু রোদ্দুরে রাখলাম এবং রোদ্দুর চলে যাওয়ার পরে আবার খাঁচাটা নিয়ে এসে যেখানে ছিল আগে সেই জায়গায় রেখে দিলাম। তো এরকম করলে কিন্তু বন্ধুরা পাখি কিন্তু ব্রিড করবে না, এখানে পাখির প্রাইভেসিটা নষ্ট হয়, সেই জন্য কিন্তু পাখি কিন্তু ব্রিড করতে চায় না। তো বন্ধুরা, খাঁচা কিন্তু জায়গা চেঞ্জ করা চলবে না, খাঁচা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা নিয়ে আসা চলবে না। যেখানেই রাখবেন খাঁচাটাকে সেখানেই দেখুন, বেশ কিছুদিন পরে দেখবেন পাখিটা কিন্তু ওই জায়গায় অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এবং তারপরে কিন্তু পাখি কিন্তু ব্রিডিং করা শুরু করবে। যেহেতু এখন ব্রিডিং সিজন, এখন যদি প্রাইভেসিটা নষ্ট হয় তাহলে কিন্তু ওরা ব্রিডিং করতে চাইবে না। সেই জন্য বন্ধুরা, আমি বলবো যে খাঁচার জায়গা চেঞ্জ করা চলবে না, যেখানেই রাখুন, যেখানে আলো হালকা এলেই চলবে, রোদ্দুর আসার কোনো প্রয়োজন নেই, সেরকম কোনো যে রোদ্দুর আসছে না বলে যে রোদ্দুরে নিয়ে যাবো আবার নিয়ে আসবো, এটা করলে কিন্তু পাখি কিন্তু ব্রিড করবে না বন্ধুরা, আর এদের প্রাইভেসিটা নষ্ট হয়। খাঁচার জায়গা যেখানেই রেখেছেন সেখানেই রাখুন, কনস্ট্যান্ট সব সময়ের জন্য, কোনো সমস্যা হবে না। এবং দরকার পড়লে আপনি এক কাজ করতে পারেন, যেটা আমাদের বাল্ব পাওয়া যায় 60 ওয়াট 100 ওয়াটের যে বাল্ব পাওয়া যায়, ওই বাল্ব কিন্তু আপনি জ্বালিয়ে কেজটাকে গরম করে রাখতে পারেন, তাতে কিন্তু খুব ভালো হবে, পাখি কিন্তু ব্রিড করবে এবং গরম ভাবটাও থাকবে, রোদ্দুরে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আলো লাগিয়ে রাখুন। 2 নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধুরা, শীতকাল, তো জল যদি আমরা খাঁচার ভেতরে রেখে দিই, তো সেই জল সন্ধ্যের পরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, এবং সেই জলটা যদি পাখি খায় তারপরে কিন্তু পাখি কিন্তু অসুস্থ হতে থাকে, তো ঠান্ডা লাগার প্রবণতা তৈরি হয়। তো সেই জন্য বলবো বন্ধুরা, যে খাঁচায় কিন্তু জলের পাত্রটা রাখা চলবে না, সকালবেলা মর্নিং টাইমে আমরা কিন্তু নর্মাল টেম্পারেচারে জলটা কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করব, এবং সন্ধে হওয়ার আগে সেই জলটা কিন্তু আমরা বের করে নেব। শুধু দানার পাত্রটাই রেখে দেবো, জলের পাত্র কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে, কারণ সন্ধ্যের পরে যদি পাখি ওই জল খায় তাহলে কিন্তু পাখির ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা তৈরি হবে। তো সেখানে ঠান্ডা লেগে গেলে পাখি কিন্তু সুস্থ করতেই আমাদের সবাই চলে যাবে, এবং ঠান্ডা লেগে থাকলে পাখির হেলথ যেহেতু নষ্ট হয়ে যাবে, তো সেখানেই কিন্তু আমাদের পাখি কিন্তু ভালো ব্রিডটা আমাদের পাখির থেকে কিন্তু পাবো না। সেই জন্য আমি বলবো যে বন্ধুরা, চেষ্টা করতে হবে সবসময় সন্ধ্যের আগে জলটা বের করে নেওয়া। এবং যে সকল বন্ধুরা ব্যস্ত থাকেন, কাজের মধ্যে থাকেন, শখের বছর পাখি পুষেছেন, তাদেরকে বলবো যে বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন অন্তত রাত্রেবেলা অন্তত জলটা বের করে নেওয়া, যেন সারা রাত জলটা যেন পাখির কেজের মধ্যে না থাকে বন্ধুরা, তাহলেই দেখবেন যে পাখির থেকে কিন্তু ভালো ব্রিড আমরা পাবো, এবং পাখি কিন্তু এই শীতকালেও সুস্থ থাকবে। তো
এবং 3 নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধুরা, খাঁচা কিন্তু কভার করে রাখতে হবে। যারা কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকেন, তারপরেও শখের বসে পাখি পুষে থাকেন বা এক্সট্রা ইনকামের জন্য পাখি পুষে থাকেন, তো তাদেরকে বলবো বন্ধুরা যে অনেক সময় কী হয়, খাঁচাটা কভার করতে ভুলে যায়। তো শীতকালে খাঁচাটা যদি না আমরা কভার করি তাহলে কিন্তু পাখি কিন্তু অসুস্থ হয়ে মারা যাওয়ার চান্স থাকে। তো যখন পাখির বাচ্চা হয় পাখির ভাঁড়ের ভেতরে, সেখানেও কিন্তু বাচ্চাগুলো ঠান্ডা লেগে অনেক সময় মারা যায়। তো সেই জন্য বলবো বন্ধুরা, খাঁচা কিন্তু কভার করে রাখতে হবে। তো খাঁচাটা রাতে অবশ্যই কভার করে দিতে হবে সন্ধ্যের পরে, যেহেতু ঠান্ডা বাতাসটা যেন পাখির কেজে ডাইরেক্ট না লাগে, পাখির গায়ে না লাগে। তো সেই জন্য খাঁচাটা কিন্তু চারিদিক থেকে কভার করে রাখতে হবে এবং সকালবেলা আবার ওই কভার তুলে রাখতে হবে, তাই একটু আলো বাতাস পায়। তো বন্ধুরা, একটা জিনিস আপনারা করতে পারেন কি, 3 দিকটা খাঁচার কভার করে রাখতে পারেন, একটা দিক খুলে রাখতে পারেন। যেহেতু কাজের মধ্যে থাকলে কি অনেক সময় সব কাজ করতে পারা যায় না। তো সেই জন্য বন্ধুরা, সময় যদি না পান, সেই জন্য বলছি যে 3 দিকটা আপনি সবসময় কভার করে রাখুন, খাঁচার 3 দিকটা কভার করে রাখুন। আর উপরের দিকটা তো এমনিই কভার করে রাখতে হয়। তো সামনের দিকটাই শুধু খুলে রাখুন, যেখানে আপনি বাড়ির যে হোক বা আপনি যখন সময় পাবেন এসে সামনের দিকটা অন্তত সন্ধ্যের আগে বা সন্ধ্যের সময় ফেলে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ঠান্ডা হাওয়াটা যেন পাখির গায়ে না লাগে, এবং দেখবেন পাখি কিন্তু সুস্থ থাকবে। তো এই ভুলটাই কিন্তু অনেকে করে থাকে বন্ধুরা, ঠান্ডা বাতাস কিন্তু পাখি লাগানো চলবে না, এবং তোর দিক থেকে যে হাওয়াটা আসছে ওই হাওয়াটা কিন্তু পাখির একেবারেই কেজে লাগানো যাবে না, বা খাঁচায় যেন না লাগে সেই দিকে চেষ্টা করতে হবে। ওই দিকটা কিন্তু সবসময় কভার করে রাখার চেষ্টা করুন। 4 নম্বর পয়েন্টে যেটা আছে বন্ধুরা, শীতকালের ডায়েট। বন্ধুরা, অনেক সময় কী হয়, আমরা গ্রীষ্মকালের ডায়েটটাই কিন্তু শীতকালে প্রোভাইড করি। তো এখন যেহেতু শীতকাল, ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকবেই ঠান্ডার সময়, তো সেখানে আমরা শীতকালের ডায়েট কিন্তু আলাদা তৈরি করতে হবে। তার কারণ হচ্ছে, গরমকালে আমরা খাবার দাবার সব ফুড যেরকমভাবে দিতাম ওইভাবে প্রোভাইড করলে কিন্তু চলবে না। তো শীতকালে কিন্তু একটু আলাদাভাবে কিন্তু প্রোভাইড করতে হবে। যেমন ধরুন, আমরা গম শীতকালে কিন্তু ভিজিয়ে 24 ঘন্টা ভেজানোর পর আমরা পাখিকে প্রোভাইড করতাম, কিন্তু এখন যেহেতু শীতকাল, গমটা কিন্তু ভিজিয়ে যদি আমরা প্রোভাইড করি ডাইরেক্ট পাখিকে, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য গমটাকে কিন্তু আমরা যদি সিদ্ধ করে দিই তাহলে কিন্তু অসুবিধা হবে না। তো সেই জন্য গমটাকে আমাদের কিন্তু সিদ্ধ করে দিতে হবে, ডাইরেক্ট ভিজিয়ে দেওয়া চলবে না। এবং সব ফুড আমাদের চেষ্টা করতে হবে সবসময় 1 ঘন্টা রাখা কেজের মধ্যে, 1 ঘন্টার বেশি কিন্তু সব ফুড রাখা চলবে না। কারণ অনেকক্ষণ যদি আমরা সব ফুডটা রেখে দিই, সেই সব ফুডটা 1-1.5 ঘন্টা পরে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এবং তাতে ফাঙ্গাস তৈরি হবে, পাখি খেলে কিন্তু সমস্যা হয়। তো এই ভুলও অনেকে করে থাকে যে সব ফুড দিয়েছি, ঘন্টার পর ঘন্টা সব ফুড পড়ে আছে, পাখি যতক্ষণ না খেয়ে কমপ্লিট করছে ততক্ষণই আমরা সব ফুডটা রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এইটা কিন্তু করা চলবে না। 1 ঘন্টার মধ্যেই কিন্তু সব ফুডটা যতটা খেলো তারপরে কিন্তু ওটা ওয়েস্টেজ হয়ে যাবে, বের করে রাখতে হবে, আর পাখিকে দেওয়া চলবে না। এবং শীতকালের ডায়েট কিন্তু পাখিকে দিতে হবে, গ্রীষ্মকালের ডায়েট পাখিকে দিলে চলবে না। যেমন কলমি শাক, এগুলো কিন্তু গ্রীষ্মকালের ডায়েট, গ্রিন ফুডের মধ্যে পড়ে, এগুলো কিন্তু শীতে দেওয়া চলবে না। শীতকালে আপনি মেথি শাক ইউজ করতে পারেন, এগ ফুড ইউজ করতে পারেন, গম সিদ্ধ করে ইউজ করতে পারেন, ছোলা সিদ্ধ করে ইউজ করতে পারেন। কিন্তু আমরা গ্রীষ্মকালে কিন্তু ছোলাটাকে ভিজিয়ে আমরা ব্যবহার করতাম। তো বন্ধুরা, শীতকালীন ডায়েট কিন্তু আপনাকে দিতে হবে, গ্রীষ্মকালের ডায়েট কিন্তু চলবে না। তাহলে কিন্তু পাখির ঠান্ডা লেগে যাবে এবং পাখি কিন্তু ব্রিড করবে না, অসুস্থ হয়ে পড়বে। এবং 5 নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধুরা, পাখির যে ঠান্ডা লেগেছে কিনা সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে, তারপরেই কিন্তু মেডিসিনটা ব্যবহার করতে হবে। অনেক সময় কী হয় বন্ধুরা, আমরা সকালবেলা যখন কেজের ঝাঁপ তুলি, কভারটা তুলি, বা পাখিকে এসে যখন সকালবেলা আমরা মর্নিং টাইমে দেখি, তখন মনে হয় যে পাখির যেন ঠান্ডা লেগে আছে, সবাই গা ফুলিয়ে আছে। কিন্তু অনেক ক্ষেত্রে কী হয় বন্ধুরা, পাখির কিন্তু খাবারের অভাবে অনেক সময় গা ফুলিয়ে থাকে। মর্নিং টাইমে খাবারটা দেওয়ার পরে কিন্তু পাখি আবার ঠিক হয়ে যায়। আবার অনেক সময় কী হয়, যেহেতু সকাল সকাল ঠান্ডা থাকে মর্নিং টাইম, তো পাখি এমনি গা ফুলিয়ে রেখে দেয় তাকে নিজেকে সেভ করার জন্য। তো সেই জন্য বলবো বন্ধুরা, কিন্তু সকালবেলা সঙ্গে সঙ্গে ওইভাবে দেখে কিন্তু ঠান্ডা লাগার মেডিসিনটা ইউজ করবেন না। ঠান্ডা লাগার মেডিসিন কিন্তু অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক অযথা যদি আমরা ইউজ করি, বিনা কারণে যদি ইউজ করি, পাখি কিন্তু হেলথ নষ্ট হয়। এবং ব্রিডিং সিজনে কিন্তু যদি উল্টোপাল্টা মেডিসিন আমরা ইউজ করি, উল্টোপাল্টা অ্যান্টিবায়োটিক ইউজ করি, তাহলে কিন্তু পাখি ভালো ব্রিড করবে না, এবং পাখির যদি ভাঁড়ে ছোটো ছোটো বাচ্চা থাকে সেখানেও কিন্তু মারা যাওয়ার চান্স হয়ে যায় বন্ধুরা। তো সেই জন্য বলবো বন্ধুরা, আপনি কিন্তু ভালো করে পাখিকে পর্যবেক্ষণ করুন যে পাখিটা আদৌ ঠান্ডা লেগেছে কিনা, তারপরেই কিন্তু আপনি মেডিসিনটা ইউজ করুন। সবসময় ওইভাবে দেখে কিন্তু আপনি মেডিসিন ব্যবহার করবেন না বন্ধুরা, সেখানে কিন্তু পাখির হেলথটা নষ্ট হবে এবং পাখি কিন্তু ভালো ব্রিড করবেন না। তো সেই জন্য বলবো যে পাখিকে ভালো করে আগে বুঝুন যে পাখির ঠান্ডা লেগেছে কিনা, বেশ কিছুক্ষণ পরে একটু বেলা হলে দেখুন যে পাখিটা গা ফুলিয়ে এক কোণে বসে আছে কিনা, তাহলেই আপনি ঠান্ডার ওষুধ দিন। না হলে দেখবেন যে ও সকালবেলা সব পাখি কিন্তু নিজেকে সেভ করার জন্য গাটাকে ফুলিয়ে রাখে, তো সেখানে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক যদি ইউজ করি তাহলে কিন্তু হেলথটা নষ্ট হবে। তো এই কয়েকটা পয়েন্ট বন্ধুরা মনে রাখলেই কিন্তু আমরা পাখির থেকে এই শীতকালে কিন্তু ভালো ব্রিডিংটা নিতে পারবো এবং পাখির হেলথটা কিন্তু ভালো রাখতে পারবো, পাখিগুলোকে কিন্তু সুস্থ সবল রাখতে পারবো।
বন্ধুরা এই ভুলগুলো কিন্তু একেবারেই করা চলবে না বন্ধুরা। যারা নতুন নতুন বিটার ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।